তাহলে আপনার সাথে কি শয়তান আছে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূল আপনার সাথে কি শয়তান আছে একজন? রাসূল কি বলছেন? হ্যাঁ আছে, আমার সাথেও আছে, তবে আমারটা মুসলমান হয়ে গেছে। আমারটা কি? আমারটা ভালো হয়ে গেছে, সে আমার ভালো পরামর্শ দেয়, খারাপ দিতে পারে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, দ্বিতীয় কথা হলো এখানে একটা ফেরেশতা আছে, একটা ফেরেশতার বেলুন। আবার আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত ফেরেশতা আমাদের দুই কাঁধে বসা আছে, আছেন, যারা সর্বক্ষণ আছেন, 24 ঘন্টা থাকেন, গোসলেও থাকেন, বাথরুমেও থাকেন, যেখানে আছেন সেখানে থাকেন। হ্যাঁ, কোন কোন ওলামায়ে কেরাম বলছেন স্ত্রী মিলনে এবং ওয়াশরুমে গেলে এই দুজন ফেরেশতা, হ্যাঁ, এবং বুকের যে ফেরেশতা এরা একটু বাহিরে অপেক্ষা করে, যেন এরা লজ্জা করে, এদের লজ্জা। বাকি আমাদের বলার উদ্দেশ্য হলো দুই কাঁধে দুইজন সম্মানিত ফেরেশতা আছেন, এরা লিপিবদ্ধ করতেছেন আমাদের আমলনামা। বুঝতেছেন? তাহলে কটা হলো? একটা বুকে, দুইটা, দুই কাঁধে, কটা? এবার বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটি মানুষের সামনে এবং পিছনে দুইজন ফেরেশতা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, যাতে কোনো শয়তান তাদেরকে কোনো ক্ষতি করতে না পারে। আমার আগেও একজন ফেরেশতা এখনো আছে, পিছনেও আছে, এখনো আছে এবং সবসময় থাকবে। 5 জন, মোট কয়জন? দুই কাঁধে দুইজন, সামনে পিছনে দুইজন, বুকে একজন, 5 জন ফেরেশতা অবিরাম প্রতিটি মানুষের সাথে, নর হোক নারী হোক, প্রত্যেকের সাথে 5 জন ফেরেশতা অবিরাম থাকে। যদি না থাকতো আমরা একদিনও পৃথিবীতে বসবাস করতে পারতাম না, শয়তান আমাদেরকে মেরে ফেলত। শয়তান আমাদেরকে মেরে ফেলত। আল্লাহ পাকের এই কোন কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন?